হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আমি আপনাদের সামনে একটি ডোনাট রেসিপি শেয়ার করব। এই রমজানে ছোটো বড়ো সকলের মুখের রুচির জন্য ডোনাট ডোনাট খুব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের বাড়িতে অনেক ছোটো বাচ্চা আছে, এরা অনেকে ভাত খেতে চায় না। আপনি ডোনাট বানিয়ে এগুলা 3-4 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। 3-4 দিনের চেয়েও বেশি আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। প্রথমে আমি 2 কাপ এখানে ময়দা নিয়ে নেব। আপনারা ময়দা না থাকলে আপনারা ইয়েও নিতে পারেন, আটা। দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে হালকা একটু লবণ দেব, অল্প একটু লবণ। আমি এখানে 4 চামচের 1 চামচ ইস্ট দেব। এটা ইস্ট ছাড়া হবে না। 4 চামচের 1 চামচ ইস্ট দিয়েছি। ইস্ট বেশি দিলে আপনি ইচ্ছা মতো ইস্ট দিতে পারবেন না, আপনাকে মেপে দিতে হবে। যদি আপনি বেশি দেন তাহলে গন্ধের জন্য খেতে পারবেন না, আপনাকে অবশ্যই মেপে দিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দার জন্য আমি 3.5 চা চামচ চিনি দেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর অর্ধেক 3.5 চামচ চিনি। চিনিটা ব্যালেন্স মতো হতে হবে। বেশি আপনারা যারা চিনি কম খান তারা একটু কম দিতে পারবেন। আমি 2 চামচ সয়াবিন তেল দিচ্ছি এখানে, 4 চামচের 2 চামচ। এবার এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা অনেকেই জানতে চান যে ইস্ট না দিয়ে কি বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে তৈরি করা যাবে, কিন্তু একদম না। আপনারা কখনো এটা ট্রাই করবেন না। বেকিং পাউডার দিলে যথাযথ পারফেক্ট হবে না। আপনারা তখন আমার রেসিপিকে দোষারোপ করতে পারবেন না। আপনারা অবশ্যই এই ডোনাট যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে ইস্ট দিয়ে করবেন, তাহলে অনেক বেশি পারফেক্ট হবে। এবার আমি এগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ, হালকা গরম আর কি। এগুলো এখানে মিক্স করব। আপনারা চাইলে পাউডার দুধও গরম পানিতে মিশিয়ে এখানে মিক্স করতে পারেন, তবে গরুর দুধ দিলে সবচেয়ে ভালো। আমি এখানে গরুর দুধ দিয়ে করতেছি, আপনারা চাইলে ইয়া দিয়ে করতে পারেন। আমি একটু একটু করে দিয়ে একটা সফট দুধ তৈরি করে নেব। কম কম দেব, অল্প অল্প দিয়ে দুধ। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা একটু ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর এটা 2 ঘন্টা রেস্টের জন্য রাখতে হবে ডোটা ফুলে ওঠার জন্য। আপনারা চাইলে, আমরা যাদের সময় কম তারা যদি 1 ঘন্টার মধ্যে যদি এটা বানাতে চান তাহলে কি করবে, তাহলে আপনাদের একটা টিপ জানিয়ে দিই। আপনারা গরম গরম হালকা গরম পানির উপর এটা ডোয়ের পাত্রটা বসিয়ে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। ডোটা তাড়াতাড়ি ডোনাট বানানোর জন্য রেডি হয়ে যাবে। আমি ভালো করে মতে নিয়েছি। এখন এখানে একটু 1 চামচ তেল দিয়ে এটা একটু রেস্টে রাখতে দেব। এখানে সর্বমোট আমি 3 চামচ তেল ব্যবহার করেছি। আপনারাও এরকম ব্যবহার করবেন, বেশি দিবেন না। স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা না কেটে দেখবেন। 2 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
আমি এখানে উপরে তেল ছড়িয়ে দিয়ে একটা ডাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। এরপর 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে সেটা। ছিদ্র হয়ে গেছে, দেখতেছেন কেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এখন ডোটা মানে ডাবল হয়ে গেছে আর কি। আমি এখন এই বাতাসগুলো বের করে না ফেলবো। ডোর বাতাসগুলা আবার একটু একটু মধ্যে নিয়ে শক্ত ডো তৈরি করে লিচিগুলো কেটে আপনাদেরকে ডোনাটগুলো বানিয়ে দেখাবো। আমি মতো নিয়েছি, এরপর আমি লম্বা করে নেবো, লম্বা করে লিচি কেটে নেবো। আমি সমান সমান করে লিচি কেটে নিচ্ছি। 1 2 3 4 5। এখানে আমার 10টা সর্বমোট লেচি হয়েছে। এবার এগুলোকে আমি গোল করে নেব, গোল করে নেব। আমি লেচিগুলো সবগুলো গোল করে নিয়েছি। এবার একটা বোতলের আছে যে সিপি আছে যে আমরা আমাদের চট্টগ্রামের ভাষায় মেড়া বলি, সেগুলো নিয়ে এইভাবে মধ্যখানে গোল করে নেব। গোল করে নিয়েছি, এখানে এক সাইডে রাখছি। আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। আর ভালো দেখাচ্ছি এভাবে। এখানে রাখছি, 2টা করে দেখাইছি, আরেকটা করে দেখাচ্ছি। আমি যেহেতু প্রফেশনাল নই, এখনো প্রফেশনাল ইউটিউবার নই, সেজন্য কোনাগুলো সমান এখনো হয় নাই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি একদিন যখন হবো তখন সব ঠিক হবে। রাখছি। এবার আমি আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নিছি। আমি আমার সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এবার এগুলো একটা কাপড় দিয়ে কিছুক্ষণ 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এগুলো আবার আরেকটু ফুলবে, আরেকটু ফুললে ডবল হয়ে যাবে। বিশ মিনিট পর ফিরে আসছে আপনাদের মাঝে। দেখুন এগুলো ফুলে কীরকম হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়েছি, তেল গরম করতে দেবো প্যানের মধ্যে। দিয়েছি এগুলো ডুবো তেলে ভাজতে হবে। প্যানে তেল দিয়ে বেশি গরম হতে পারবো না তেলগুলো। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বেশি গরমের মধ্যে ভাজলে তেল বেশি যদি গরম হয়ে যায় তাহলে ভিতরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে হবে না।
বাবুল উঠতে শুরু করেছে। চুলার আঁচ কমিয়ে দেবো একদম আমি। এগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে, দেখবেন ফুলে উঠতেছে একটু একটু করে। দেখুন এগুলা ফুলে উঠতেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, এক পাশে যদি কালার হয়ে যায় তাহলে আমি উল্টা দেবো। কালার এক সাইডে কালার হয়ে গেছে, উল্টে দিয়েছি আর কি। হতে থাক, কালার চলে আসছে পাশে। এখন কীরকম লোভনীয় হয়েছে, আপনারা আপনাদের বাচ্চার জন্য বানিয়ে রাখতে পারেন। এগুলো 10-15 দিন পর্যন্ত এয়ার টাইট বক্সে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন। দেখুন ডোনাটগুলো বেজে নিয়েছি, দেখুন বেজে নেওয়ার পর কীরকম কালার হয়েছে, কীরকম ফুলকো। আপনারা এভাবে বেজে দেখাতে পারেন। একটা আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে, কি সুন্দর সফট একদম। দেখেন মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার বাচ্চাগুলো খাওয়ার জন্য বসে আছে, আপনাকে এর গন্ধের জন্য থাকতে পারতেছে না। তা আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। একদম সহজ, অল্প উপকরণে এই রেসিপিটা করা যায়। শুধুমাত্র চিনি, দুধ আর ময়দা আর সামান্য তেল আর ইস্ট সহকারে এই রেসিপিটা খুব সহজে অল্প সময়ে বানানো যায়। আপনি এটা 15 দিন পর্যন্ত আপনি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, বাচ্চারা খেতে পারবে। বাচ্চা আর বড়দের জন্য এটা অনেক লোভনীয় একটা রেসিপি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অথবা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আমার ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাপোর্ট দরকার। আমার সাবস্ক্রাইবও 1000 পূর্ণ হতে হবে, ওয়াচ টাইমও 4000 ঘন্টা লাগবে। আপনারা ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সাফল্য অর্জন করতে পারবো না। আমি সফল হলে আপনাদের ভুলে যাব, সেটা আপনারা একদমই কল্পনা করবেন না। আমিও অন্যদেরকে ওঠার জন্য সাপোর্ট করব। ধন্যবাদ আমার রেসিপিটাকে দেখার জন্য।